ক্যাপ্টেন রেগে গিয়ে একটি বই তুললেন এবং জোরে দেয়ালের দিকে ছুড়ে দিলেন, কিন্তু অদ্ভুতভাবে বইটি দেয়ালের ভেতর দিয়ে চলে গেল। তিনি এগিয়ে গিয়ে দেয়াল স্পর্শ করলেন, কাছে গিয়ে বুঝলেন যে এটি আগের মতো শক্ত নেই, বরং নরম হয়ে গেছে এবং এর মধ্যে সরু একটি পথ তৈরি হয়েছে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে ধারণা করলেন যে বন্দী হয়তো এই দিকেই সরে গেছে। তিনি দ্রুত একজন অভিজ্ঞ কর্মকর্তাকে ডাকলেন। কর্মকর্তা এসে পুরো এলাকা পরীক্ষা করলেন। দেখা গেল এটি কোনো সাধারণ পথ নয়, বরং অনেকটা জটিলভাবে তৈরি। প্রায় 40 মিটার দীর্ঘ একটি সরু পথ, যার শেষ অংশ বন্ধ অবস্থায় রয়েছে। কোনায় থাকা একটি চামচ হাতে নিয়ে কর্মকর্তা শান্তভাবে বললেন যে বন্দী এই ছোট জিনিসটিকেই ব্যবহার করেছিলেন। তিনি প্রতিদিন খাবারের সঙ্গে থাকা নোনতা স্যুপ দেয়ালে লাগাতেন। এতে দেয়াল ধীরে ধীরে নরম হতে শুরু করেছিল। পরে তিনি একটু একটু করে নরম অংশ সরিয়ে রাখতেন এবং সেগুলো সরানোর জন্য আলাদা কৌশল ব্যবহার করতেন। জায়গাটি পাহাড়ের কিনারায় হওয়ায় তিনি সেই নরম মাটি জানালা দিয়ে বাইরে ফেলতেন এবং বাতাস তা দূরে সরিয়ে দিত। প্রতিদিন তাকে দেয়ালের অংশ ঢেকে রাখতে হতো যাতে সৈনিকদের নজরে না পড়ে। তিনি লাইব্রেরি থেকে কয়েকটি বই চাইতেন। বাইরে থেকে মনে হতো পড়ার জন্য, কিন্তু আসলে তিনি বইয়ের পাতা ভিজিয়ে দেয়ালের উপর লাগিয়ে রাখতেন যাতে সবকিছু স্বাভাবিক দেখায়। 6 মাস কেটে গেল। তার পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত হলো এবং ভেতরের পথও তৈরি হয়ে গেল। ঠিক সেই দিন জেলে একটি অনুষ্ঠান ছিল। বড় কর্মকর্তারা এসেছিলেন এবং সৈনিকরা সবাই তাদের অভ্যর্থনায় ব্যস্ত ছিল। এই সুযোগে বন্দী নীরবভাবে সবার চোখ এড়িয়ে কর্মকর্তাদের গাড়ির দিকে এগিয়ে গেলেন। খাবারের সময় একজন সৈনিক সেলে গিয়ে দেখলেন জায়গাটি ফাঁকা। দ্রুত অ্যালার্ম বাজানো হলো। সৈনিকরা চারদিকে খোঁজা শুরু করলো। ক্যাপ্টেনের মনোযোগ ছিল ভেতরের পথের দিকে, তাই তিনি দ্রুত কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে দিলেন। তিনি জানতেন না যে বন্দী আগে থেকেই একটি গাড়ির নিচের অংশে লুকিয়েছিলেন। অল্প পরেই ক্যাপ্টেন বুঝতে পারলেন যে ভেতরের পথটি আসলে বিভ্রান্ত করার জন্য তৈরি। তারা ভুল দিকে ছুটছিলেন এবং এই দিকে বন্দী ইতিমধ্যেই মুক্ত পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছিলেন।